হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি চলে এসেছি পিগনা রাধানগর। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে টোটাল এই হিস্টোরিটাকে তুলে আজকে আমরা চলে আইছি রাধানগর। এটা হলো জামালপুরের শৈশবাড়ি থানার একেবারে পিগনা ইউনিয়নের রাধানগর গ্রাম। এই রাধানগর গ্রামের পাশে রয়েছে অত্যন্ত সুন্দর একটি পিকনিক স্পট। এই পিকনিক স্পটে আন্নাইগর নিয়ে আইছি। আজকে আন্নাইগর দেখাইতেছি অত্যন্ত সুন্দর নিরিবিল। এখানে বইয়া আন্নে হুইত্যা হাইক্কা আন্নেরা সুন্দর কইরা এই এলাকাটা দেখতে পাবেন। আসলে যে কত সুন্দর একটা এলাকা আঙ্গের এই সরিষাবাড়ি থানায় আছে। আসলে যদি আপনারা যদি এই এলাকায় না হন তাহলে দেখবেন না। তো আসলে আমার ক্ষুদ্র একটা প্রয়াস হইলো যে আঙ্গেরে যে সরিষাবাড়ি যে আঞ্চলিক ভাষা আছে এই ভাষাটারে আমি একটু ফুটাইয়া তুলতে চাইতেছিলাম, যে আসলে আমরা কিভাবে কথা বলি, সেই কথা আসলে কত সুন্দর। এই কথা শুনে অনেকে আসুক, সমস্যা নাই। কিন্তু আন্নে করে আমি সুন্দর একটা জিনিস দেখাইতেছি। এটা হলো ঢাকা তারাকান্দি সড়ক, এবং এই সড়কের পাশে হইলো যমুনা নদী। আর এই যমুনা নদীর অসাধারণ দৃশ্য দেখার জন্য আপনার অবশ্যই আসতে হবে এই আদানগর সানসেট পয়েন্ট। এই আদানগর আমরা যদি রাধানগর বলেন, এটা আমরা আদানগর কই। যাই হোক, এটা হলো আপনারা দেখাইতেছে এই সানসেট পয়েন্ট। এখানে আরো কৃত্রিম ভাবে 3টা শেড তৈরি করা হয়েছে। এই 3টা শেডের মধ্যে বইয়া থেকে আপনারা এখানে বিভিন্ন ধরনের ফুচকা, বিভিন্ন ধরনের আইটেম খাইতে পারেন, চিংড়ি এবং বিভিন্ন ধরনের আইটেম আছে। তো আমাদের সাথে আরো 2-3 জন মানুষ আছে। আপনারা এখন দেখাম আমরা যে ফুচকা খাইতেছি, এটা হলো 50 টাকা প্লেট ফুচকা। এই 50 টাকা প্লেট ফুচকা আপনারা এনে চাইলে খাইতে পারবেন। আপনারা চাইলে এখানে বসে থেকে চটপটিও খাইতে পারেন, এবং এখানে বইয়া থেকে আপনারা যমুনা নদীর যে অসাধারণ দৃশ্য সেটা দেখতে পারেন। আপনাদেরকে দেখানো হচ্ছে যে যমুনা নদীর যে এই যে অসাধারণ ভিউ সেটা দেখানো হচ্ছে, এবং রাস্তার ভিউ। এক কথা হলো যে এটা মেরিন ড্রাইভ, এটা হলো গরিবের মেরিন ড্রাইভ। এত সুন্দর একটা এলাকা, আপনারা যদি না আসেন তাহলে মিস করবেন। তো আন্নাগর এই এলাকাটা দেখাইতে দেখাইতে আন্নাগর নিয়ে যাবো পিংনা। আর এই যে সুন্দর, এটা হলো ঢাকা তারাকান্দি মহাসড়ক কই আমরা। এই মহাসড়কের পাশে এই সুন্দর একটা জায়গা, এবং অত্যন্ত সুন্দর নিবিড় পরিবেশ। এবং আন্নাগর আজকে আমি একটু পিংনার হিস্টোরি বলে তুলে ধরা চাই। এর পিংনা যে একটা সময় যে থানা ছিল, আপনারা বিশ্বাস করেন না, ব্রিটিশ আমলের সময় পিংনা বৃহত্তর ময়মনসিংহের অন্যতম একটা থানা ছিল। বৃহত্তর ময়মনসিংহের ভিতরে যখন 4টা থানা ছিল, 4টা থানার মধ্যে একটা থানা ছিল পিংনা থানা। কিন্তু আসলে ইতিহাস অনেক পরিবর্তন হয়, আর এই পরিবর্তন হওয়ার কারণে এখন পিংনা এখন ইউনিয়ন হয়ে গেছে। আপনারা জানেন না যে এই পিংনা যে থানা ছিল, এই পিংনা থানা থেকে আজকের সরিষাবাড়ি থানা, মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, ভুয়াপুর থানা পৃথক হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন কত বড় একটা থানা ছিল। এটা হয়তো থানা শহর দোলা চলে। এখন আগের চেয়ে পিং অনেক ভালো হয়েছে। যদি আগের মধ্যে সুন্দর গ্রাম ছিল, এখন গ্রাম নাই। এখন গ্রামটা ধীরে ধীরে শহরের দিকে রূপ নিচ্ছে। আসলে পিংনা তার আগের ঐতিহ্য ফিরা পাচ্ছে। আর আজকে যে পিংনা যে হাই স্কুল রয়েছে, আপনারা জানেন 1896 সালে এই হাই স্কুলটি নির্মাণ করা হয়েছিল। আর পাশে রয়েছে পিংনা গার্লস স্কুল, এটা তো 1967 না 1963 সালে নির্মাণ করা হয়েছিল। আর পিংনা প্রাইমারি স্কুলও অনেক আগেকার স্কুল। তো এক কথা হলো পিংনা আসলে ব্রিটিশ আমল থেকেই অত্যন্ত সমৃদ্ধ একটা এলাকা ছিল। আর সেই সমৃদ্ধ এলাকায় একটা সময় অনেক দরিদ্রপূরণ হয়ে যায় নদী ভাঙনের কারণে। কিন্তু বর্তমানে পিংনার যে উন্নয়ন, পিংনার যে অগ্রগতি, আসলে পিংনা যে আবার থানা হওয়ার যোগ্য, এটা অনেকভাবে প্রমাণিত। পিংনা একটা বাইপাস হয়েছে, আপনারা বাইপাস দিয়ে যাচ্ছেন। অত্যন্ত সুন্দর জায়গা, দেখার মতো নিরিবিলি সুন্দর। একেবারে মনে হয় যেন একটা শহরের মধ্যে, ফুরফুরা একটা শহরের মধ্যে যেতেছি। পাশে আমার হাতের ডান পাশেই আন্নিগরে দেখাম এখন পিংনা হাই স্কুল। এক কথায় অসাধারণ। এই স্কুলের কোনো বর্ণনা করে শেষ করা যাব না যে এত সুন্দর একটা স্কুল আসলে 1896 সালে হয়েছিল। আন্নারগড় স্কুলের বয়স হলো এখন প্রায় 125 বছর না 28 বছর হয়ে গেছে, হিসাব করে দেখুন। এখন যাইতেছি পিংনা বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাটে বলা যায়। এত বড় একটা গরুর হাট। আজকে গরুর হাটের দিন শুক্রবার। এই শুক্রবারের দিন আমরা আইছি। এর নাম হইলো পিংনা গরুর হাট। এটা হলো 12টা বাজে। এখন 12টা বাজে মানে 1টার মধ্যে এই হাট পুরা জমে যায়, এবং অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই হাটে আসে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই হাটে আসে গরু কেনার জন্য। আপনারা যদি গরু কেনার জন্য আসেন, অবশ্যই পিংনা হাটে চলে আসবেন। ভিডিওটি একটু ভালো লাগলে শেয়ার করে দিন।